আগের ভিডিওগুলা 40 থেকে 50টা ভিউ হইতো। হ্যাঁ, তো হঠাৎ করে আমার পেজের ভিউ এবং ডাউন হয়ে গেছিলো। তো তারপরে আমি কি করলাম, আমাদের উস্তাদ সাইফুল ভাইকে তো অনেকেই চিনেন, যেহেতু ওনার একটা 5 লক্ষ পরিবার আছে, ওনার 3-4টা পেজ আছে, ওনাকে আমরা বস মনে করি। উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো ওনার দিক নির্দেশনা অনুযায়ী উনি বলছেন, যখন আপনার পেজের ভিউ এবং রিচ এঙ্গেজমেন্ট ডাউন থাকবে তখন আপনাকে সপ্তাহে 1 থেকে 2টা লাইভ করতে হবে। হ্যাঁ, তো আমি কি করছিলাম, আমি গত সপ্তাহে একটা লাইভ করছি, তার আগে সপ্তাহে একটা লাইভ করছি, আমি সপ্তাহে একটা করে লাইভ করি। তো আমার পেজের ভিউটা ঠিক আগের মতো আবার ফিরে আসছে। তো আপনাদের যাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন আছে তো অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একটা লাইভ করার জন্য। হ্যাঁ, তবে লাইভটা 1 ঘন্টা হলেই হবে। আপনাদের পেজে যদি কোনো সমস্যা না থাকে, হ্যাঁ, তাহলে আপনারা সপ্তাহে একটা লাইভ করবেন, 1 ঘন্টা প্লাস করবেন। একটা লাইভ করেন বা 2টা লাইভ করেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা কথা কিন্তু ভুলে যাবেন না ভাই, চাচা হ্যাঁ না কই, এই ভিডিওটা কিন্তু একটা বর্তমান ভাইরাল টপিক। আপনারা ভাই আমাদের উস্তাদের দিক নির্দেশনা আছে ভাইরাল টপিক নিয়ে ডুয়েট ভিডিও করার জন্য, ডুয়েট ভিডিও করবেন। ডুয়েট ভিডিওতে এখনও মনিটাইজেশন দেওয়া হচ্ছে। যেদিন আমাদের উস্তাদ দিক নির্দেশনা দিবে যে আজ থেকে আর ডুয়েট ভিডিও হবে না, সেদিন থেকে আমরা বাদ দিব। তো আরেকটা জিনিস, পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবসময় আপনারা কাজ করবেন, আপনাদেরকে যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন। হ্যাঁ, আপনার পেজটা আপনি কখনো একজনের কমেন্ট বক্সে যা চাইবেন না যে আমাকে ফলো ব্যাক করেন, এটা করেন, ওইটা করেন। ভাই আপনি শুধু গঠনমূলক কমেন্টস করে যান, দেখবেন ফলোয়ার আপনার পিছনে দৌড় পারবে। আমরা কিন্তু এখন ফলোয়ারের পিছনে দৌড় পারি না। আমার পেজটা কিন্তু তো বড় না, মোটামুটি 3 থেকে 4 হাজার বা 4 হাজার প্লাস পরিবার আমার। তো আমি কিন্তু ভাই এখন ফলোয়ারের পিছনে দৌড় পারি না। আমি আমার ভিডিও কন্টেন্ট আপলোড করতেছি, প্লাস হলো আমি মানুষের অন্যজনের ভিডিওগুলো দেখি এবং গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করি। আপনি যখন গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন ফলোয়াররা আপনাকে ফলো করবে। আরেকটা জিনিস চেষ্টা করবেন, যদি কোনো ভাইরাল মানুষের কমেন্ট বক্সে যা কমেন্ট করেন তাদের কমেন্টে দেখবেন যারা টপ ফ্যান তাদেরকে ফলো ব্যাক দিয়ে দিবেন, ফলো করে দিবেন, কারণ তারা সবসময় অল টাইম অ্যাক্টিভ। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে যারা টপ ফ্যান তাদের সাথে এঙ্গেজ থাকার জন্য। আর আমি একটা বিষয় নিয়ে কনফিউজ আছি, আমার যারা পরিচিত ভাই বেড়াত আছে তাদের লাইভে আমি যেতে পারতেছি না। মানে ওনারা যখন লাইভে আসে হয়তো আমি সময় পাই না, অথবা আমি যখন সময় পাই তখন ওনারা আসতে পারে না, তাই আমি আমার প্রশ্নটা কারো কাছে জিজ্ঞাসা করতে পারতেছি না। আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, ধরেন আমার যে আমি পেজটা চালাই, এই পেজের মাদার আইডি 3টা। হ্যাঁ, তো 3টা মাদার আইডি প্রফেশনাল মোড অন করা আছে, তো তাদের কোনো ইস্যু নাই। এই মানে ওই প্রোফাইলগুলোতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, পেজ রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। তো আমার জানার যে বিষয়টা এটা হলো যে আমাদের যে প্রোফাইলগুলো এটা কি প্রফেশনাল মোড অন করা থাকবে না নর্মাল মোডে থাকবে। তো আরেকটা আমাদের দিক নির্দেশনা আছে, আমাদের যে বসের শিষ্য বা আমাদের বস বলতে পারেন বাচ্চু ভাইকে আপনারা অনেকে চিনেন। ওনার গতকালকে একটা ভিডিও দেখলাম, উনি একটা ভিডিওতে বলছে যে আপনারা যদি একটা পেজে কাজ করেন চেষ্টা করবেন যারা নতুন করে পেজে কাজ করতে চাচ্ছেন, যারা অলরেডি করতেছেন তাদের কথা বাদ, যারা নতুন করে একটা পেজে কাজ করতে চাচ্ছেন তারা করবেন কি, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট খুলবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম এবং বয়স অনুযায়ী। হ্যাঁ, সেই আপনার প্রোফাইল থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, সেই পেজে আপনারা কাজ করবেন। তবে অবশ্যই প্রোফাইলের নামটা যেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দিক নির্দেশনা আছে উপর থেকে, তো এই জিনিসটা সবসময় মেনে চলার চেষ্টা করবেন। ভাই আমি যে প্রোফাইল থেকে আমার পেজটা ক্রিয়েট করেছিলাম, আমার প্রোফাইলটা কিন্তু আমার এনআইডি কার্ড অনুযায়ী ছিল না। তো তখন আমার যখন স্টার সেটআপ আসছে তখন আমি কিন্তু আমার নামটা আমার এনআইডি কার্ড অনুযায়ী করে ফেলছি, বয়সটাও এনআইডি কার্ড সম্ভবত হতে পারে, আমার এতটা সঠিক না। তবে আরও যে 2টা মাদার আইডি আছে ওই মাদার আইডিগুলা কিন্তু আমার এনআইডি কার্ডের সাথে মিল নাই, কারণ আমার পার্সোনাল আইডি তো একটা, আর যে 2টা মাদার আইডি আছে ওটা তো আলাদা আইডি। এখানে আমার কি কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টাও একটু আমার জানা দরকার, যেহেতু বসদের সাথে দেখা করতে পারতাছি না, তাই একেবারে ক্লিয়ারও নাই। আমিও আছি একটা কনফিউজের ভিতরে। যদি আপনাদের ভিতরে এরকম দিক নির্দেশনা বা জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।